বাংলাদেশের ডিজিটাল বিনোদনের জগতে গত কয়েক বছরে যে নামটি বাংলাদেশের ডিজিটাল বিনোদনের জগতে গত কয়েক বছরে যে নামটি সবচেয়ে বেশি রাজত্ব করেছে তা হলো প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট। স্কুল গ্যাং থেকে শুরু করে আজকের জনপ্রিয় সব শর্ট ফিল্ম, তাদের কন্টেন্ট আমাদের সব সময় বিনোদন দিয়ে আসছে। কিন্তু 2026 সালে দাঁড়িয়ে আপনি কি কখনো ভেবেছেন এই টিমের সদস্যরা আসলে প্রতি মাসে কত টাকা আয় করেন? সোশ্যাল মিডিয়ায় তাদের লাইফস্টাইল, জনপ্রিয়তা আর লাখ লাখ ভিউ, এই সবকিছুর পেছনের আসল অঙ্কটা কত? আজ আমরা শুধু অনুমান নয়, বর্তমান ডিজিটাল মার্কেট এবং সত্য তথ্যের ভিত্তিতে তুলে ধরব প্র্যাঙ্কিং এর জনপ্রিয় 10 জন অভিনেত্রীর বর্তমান মাসিক ইনকাম। টিমের নতুন সদস্য থেকে শুরু করে সাইলা সাথী এবং মিরাজ খান, কার ইনকাম সবচেয়ে বেশি? ভিডিওটি 1 সেকেন্ডের জন্যও মিস করবেন না, কারণ শেষের 2 জনের আয় জানলে আপনি অবাক হতে বাধ্য। তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্র্যাঙ্কিং টিমে যারা নতুন এনার্জি নিয়ে এসেছেন তাদের মধ্যে অন্যতম হলেন এহসান সাব্বির এবং শফিউল রাজ। 2026 সালে দাঁড়িয়ে তারা টিমের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেদের প্রমাণ করেছেন। তাদের অভিনয়ের সাবলীলতা এবং কমেডি টাইমিং দর্শকদের মুগ্ধ করে। তারা মূলত প্রতি নাটকের চুক্তিতে কাজ করেন। 2026 সালের বর্তমান বাজার দর অনুযায়ী নাটক প্রতি পারিশ্রমিক এবং ছোটখাটো ব্র্যান্ড প্রমোশন মিলিয়ে তাদের মাসিক গড় আয় দাঁড়িয়েছে 25,000 থেকে 35,000 টাকা। টিমের ভবিষ্যৎ হিসেবে তাদের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। এরপর আসা যাক আফরিনা রূপ এবং নুসরাত স্পৃহার কথায়। আফরিনা রূপ তার সিরিয়াস রোলে অভিনয়ের জন্য পরিচিত, অন্যদিকে নুসরাত স্পৃহা তার চঞ্চল এক্সপ্রেশনের জন্য তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়। 2026 সালে তারা সাপোর্টিং রোলের পাশাপাশি লিড রোলেও কাজ করছেন। নাটকের পারিশ্রমিক ছাড়াও তারা বিভিন্ন ছোট ফ্যাশন ব্র্যান্ডের প্রমোশন থেকে আয় করেন। সব মিলিয়ে তাদের মাসিক আয় বর্তমানে 40,000 থেকে 50,000 টাকার মধ্যে থাকে। অনন্যা ইসলাম এবং লামহা আনসু প্র্যাঙ্কিং টিমের এমন 2 জন অভিনেত্রী যারা অনেক আগে থেকেই টিমের সাথে আছেন। লামহা আনসুর সোশ্যাল মিডিয়া ফলোয়ার অনেক বেশি হওয়ায় তিনি ব্র্যান্ড প্রমোশনে এগিয়ে থাকেন। অনন্যা ইসলাম তার ভার্সেটাইল অভিনয়ের জন্য পরিচিত। 2026 সালে তাদের আয় মূলত ইউটিউব অ্যাড রেভিনিউ এর শেয়ার এবং পার্সোনাল পেজের ইনকাম থেকে আসে। তাদের প্রত্যেকের মাসে গড় আয় প্রায় 60,000 থেকে 80,000 টাকা। এখন আমরা এমন 2 জনের কথা বলবো যারা বর্তমানে তরুণ প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয়: রাফসান ইমতিয়াজ এবং শোয়েব আক্তার শান্ত। শোয়েব শান্তর স্কুল গ্যাং সিরিজের জনপ্রিয়তা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। 2026 সালে তারা প্র্যাঙ্কিং এর লিড অ্যাক্টর। তাদের প্রধান উৎস হলো নাটকের পারিশ্রমিক এবং নামিদামি ব্র্যান্ডের স্পন্সরশিপ। ডিজিটাল প্ল্যাটফর্মের ডিমান্ড অনুযায়ী তাদের মাসিক আয় বর্তমানে 1 লক্ষ থেকে 1.5 লক্ষ টাকার আশেপাশে। এবার সেই সময়ে যার জন্য আপনারা অপেক্ষা করছেন, প্র্যাঙ্কিং টিমের 2 প্রধান তারকা সাইলা সাথী এবং মিরাজ খান। সাইলা সাথী বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি মূলধারার নাটকেও একজন পরিচিত মুখ। তার অভিনয়ের গভীরতা এবং গ্ল্যামার তাকে সব সময় জনপ্রিয়তার শীর্ষে রাখে। সাইলা সাথী প্র্যাঙ্কিং এর কন্টেন্টের পাশাপাশি বিভিন্ন বড় ব্র্যান্ডের বিজ্ঞাপনে কাজ করেন। 2026 সালের বর্তমান প্রেক্ষাপটে তার মাসিক গড় আয় ধরা হয় 2 লক্ষ থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত, যা একজন ডিজিটাল তারকা হিসেবে অত্যন্ত সম্মানজনক। এবং সবশেষে টিমের প্রাণ পুরুষ এবং দর্শকদের সবচেয়ে প্রিয় মিরাজ খান। মিরাজ খান শুধু একজন অভিনেতাই নন, তিনি এই টিমের একজন প্রধান কন্টেন্ট ক্রিয়েটর। 2026 সালে মিরাজ খানের জনপ্রিয়তা শুধু দেশেই নয়, দেশের বাইরেও ছড়িয়ে পড়েছে। তার আয়ের উৎস বহুমুখী: চ্যানেলের মনিটাইজেশন, শেয়ার, নিজস্ব পেজের বড় ইনকাম এবং বিভিন্ন ব্র্যান্ডের সাথে দীর্ঘমেয়াদী কোলাবোরেশন। সবকিছু মিলিয়ে মিরাজ খানের মাসিক আয় বর্তমানে 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তার পরিশ্রম এবং ধৈর্যই তাকে আজ এই অবস্থানে নিয়ে এসেছে। প্রিয় দর্শক, এই ছিল আপনার প্রিয় প্র্যাঙ্কিং টিমের সদস্যদের 2026 সালের মাসিক আয়ের একটি যৌক্তিক চিত্র। তবে মনে রাখবেন, এই আয়ের পেছনে রয়েছে তাদের দীর্ঘদিনের পরিশ্রম এবং দর্শকদের ভালোবাসা। আপনার সবচেয়ে প্রিয় প্র্যাঙ্কিং তারকা কে? তার নাম এবং তার কোন নাটকটি আপনার সবচেয়ে প্রিয় তা এখনই কমেন্টে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।